সো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি মনস্টার প্রো মিউজিক রয়েছে করলদাতে। সেই করলদার যে মনস্টার প্রো, তো ওনার যে মালিক রয়েছে তো মালিক বাবুর কাছে আমি রয়েছি, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো আজকে চলে এসেছি ওনার ইন্টারভিউ নিতে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে আগে ছিল নিউ সাউন্ড প্লাস, বা তারপরে মনস্টার প্রো কিভাবে হলো, বা ওনার সেটের ব্যাপারে বৃত্তান্ত জিজ্ঞাসা করবো, বা নতুন কোনো আপডেট আসছে কিনা। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম শ্রী নন্দগোপাল দাস। আচ্ছা, বলছি আপনার এই ব্যবসাটা কতদিনের? ব্যবসাটা 32-33 বছরের ব্যবসা। 33 বছরের ব্যবসা। আচ্ছা, এই ব্যবসাটায় কিভাবে আসা হয়েছে? ব্যবসাটা আমার বাড়িতে একটা মাইক ডাইনামো এসেছিল, তার সঙ্গে একটা আলোচনা করে এই ব্যবসাতে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। আর বলছি শুরু থেকে মানে ধরো কি বক্স ছিল, মানে ওই যে 33 বছর আগে যেটা? প্রথমে আমি ছোট সেটআপ করি। আচ্ছা। এই তখন মার্কেটে এই সবেমাত্র 250 মেশিন এসছে। আচ্ছা। আগে চিকা সেট করি, তারপরে পরপর 12 ইঞ্চি সেটআপ করি, তারপরে 15 ইঞ্চি সেটআপ, তারপরে 18 ইঞ্চি সেটআপ পরপর এলো। আচ্ছা আচ্ছা। আর জানতে চাই যে মানে প্রথম থেকে আজ পর্যন্ত মানে মোট কটা সেটআপ হয়েছে? একটু 12-15 তো আপনি বলছেন, টোটাল মানে কি কি করেছেন, কতগুলো সেটআপ একটু বললে ভালো হয়। মিনিমাম 10-12টা সেটআপ চেঞ্জ করে ফেলেছি। তাদের মধ্যে কিছু বললে ভালো। তাদের মধ্যে 4/4 সেটআপ, 12 ইঞ্চির 4/4 সেটআপ ছিল। আচ্ছা, মানে 4D বক্স যেগুলো বাংলা বক্স। আচ্ছা। তারপরে ছিল 9 স্পিকারের বক্স ছিল, 9 স্পিকার, 12 ইঞ্চির স্পিকার ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে এলো আবার 6 স্পিকার, 4টা বক্সের স্পিকার, 6x6 মিট। হ্যাঁ 6x6 মিট। আচ্ছা, 4টা করে বক্স এলো। তারপরে এলাম 15 ইঞ্চিতে চলে এলাম। 15 ইঞ্চিতে প্রথমে 2 মিট। আচ্ছা। তারপরে 2 3 মিট। আচ্ছা। আবার 3 মানে তখন এগুলো হচ্ছে 15 ইঞ্চি মিট আর 18 ইঞ্চি ব্যাস? না, প্রথমে 18 ইঞ্চি ব্যাস, 15 ইঞ্চি মিট। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপডেট হতে হতে 4/4 সেটআপে চলে এলাম। আচ্ছা। প্রথমে আমার নিউ সাউন্ড প্লাস ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কথাটা মানে প্রথমে তো নিউ সাউন্ড প্লাস ছিল, নিউ সাউন্ড প্লাসের পরিবর্তে মনস্টার প্রো করা হয়েছে, মানে কারণটা কি একটু বলে ভালো। মনস্টার প্রো এমনি নামটা চেঞ্জ করেছি, যেহেতু দেখলাম যে একই নামে দুটো সেটআপ হয়ে যাচ্ছে, সাউন্ড প্লাস নিউ সাউন্ড প্লাস, মানুষ গুলিয়ে ফেলছে, তাই মনস্টার প্রোটা করলাম। আচ্ছা আচ্ছা। আপনার যে এতগুলো মানে সেটআপ হয়েছে, যেহেতু বলছেন 30-35 বছরের ব্যবসা, মানে কোন কোন ক্যাবিনেট সেন্টারে কোন বক্সটা হয়েছে একটু বললে ভালো হয়। প্রথমে আমার উত্তম ক্যাবিনেট। আচ্ছা, যেটা বাইরে? আচ্ছা, বাইরে দুটো উত্তম আছে। আচ্ছা। আগে একটা উত্তম ছিল, উত্তম কি পদবী একটা ছিল, পড়িয়ারি। আচ্ছা। ওই সেখানে উত্তমের কাজ করেছিলাম। তারপরে আর উত্তম প্রধান। তারপরে তার আগে 12 ইঞ্চিতে ছিলাম নারায়ণ গিরি আমার দৈসাই। আর পরবর্তীকালে আবার উত্তম ক্যাবিনেট বাদ দিয়ে আমার বি ক্যাবিনেটের গেলাম। আচ্ছা। তারপরে সেখান থেকে এসে আবার অরুণ মানে আমার এস ক্যাবিনেটের বক্স করলাম। পরবর্তীকালে আবার বি ক্যাবিনেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে যে আপনার কি সেটআপটা রয়েছে? এই 4/4 পপ ব্যাস বা অন্য কোনো প্রোগ্রামের পারপাসে? প্রোগ্রামে স্টেজ মাইক আছে। আচ্ছা। ওই প্যানেল বোর্ড সব। আচ্ছা, মানে স্টেজ প্রোগ্রাম সহ বিয়ে বাড়ি, অন্নপ্রাশন অনুষ্ঠান সমস্ত কিছু আচ্ছা পাওয়া যাবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বর্তমানে আপনি যে 4 পপ ব্যাস কি 4 মিট ব্যবহার করছেন, আর সেম মিট, তো কি স্পিকার ব্যাস বক্সে, কি স্পিকার মিড বক্সে? আমার সুইটনে 1800 আছে। আচ্ছা। মিটে আছে অডিওটন 1200। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি এমপ্লিফায়ার এর সঙ্গে ইউজ করা হয়? এমপ্লিফায়ার এবিএক্স আর সিকুড়িয়া ব্যবহার করি। আচ্ছা, এবিএক্স টায় কি বাজানো হয়? আর এবিএক্স এ আমার বেস বাজানো হয়। আচ্ছা। আর 20 তে মিড বাজানো হয়। আচ্ছা আচ্ছা। তো এবার জানতে চাইবো আমি যে বর্তমানে তো এই
এগুলো চালানোর জন্য একটা সেটিংসের প্রয়োজন হয়, যেটা ইকুলাইজার, ক্রস ওভার, কার মানে কি কোম্পানির ইকুলাইজার বা কার ক্রস ওভার, কি কোম্পানি না কোম্পানির ইকুয়ালাইজার, আর আমার গৌতম বাবুর মানে অডিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার যেটা জানতে চাইবো যে বর্তমানে তো এই মুহূর্তে যেটা দেখছি অনেকে মানে 3200, 2000, কেউ 2500 বিভিন্ন অডিও স্পিকার লাগাচ্ছে, বা বিভিন্ন হাইফাই মেশিন যেমন কি মেগা 2500, জাইফার, ATI 40, 50 বিভিন্ন মেশিন, তারপরে MT 1601, NX অডিও, বিভিন্ন অ্যাম্পলিফায়ার ব্যবহার হচ্ছে। আপনার মানে এই যে আপডেট কোনো আসছে কিনা? আমার আপডেট বক্স আসছে, মানে দুটো সেটআপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা দুটো সেটআপ হবে। এবার ওইগুলো আপডেট আর কি, মানে আপডেট সমস্ত কিছু নতুন ভাবে আসবে, বিশ্বকর্মার সময় আসবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে বিশ্বকর্মা পূজার সময় আসবে, তাই তো? তো কিছুটা লেটে আসবে হয়তো, তো এলে কিন্তু আমি আপডেট দেবো যখন নতুন সেটআপ আসবে। যেরকম তোমরা দেখে থাকো আমি বিভিন্ন জায়গায় আপডেট দিতে যাই। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবে। এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো নন্দবাবুর এই মূল্যবান সময়টুকু ধন্যবাদ দেবো, মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো আজকের পর্যন্ত এই ভিডিও। এবার গোডাউনটা রিভিউ করে দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে আরও কিছু জানার থাকবে। তো বন্ধুরা, মনস্টার প্রো মিউজিকের গোডাউনে আমি রয়েছি। তো ইন্টারভিউ ওনার দেখলেন মানিকের সবাই। তো এই মুহূর্তে রয়েছে আমি গোডাউনে, আর 4টা ব্যাস এবং 4টা মিড দেখাবো। কিছু এমপ্লিফায়ার রয়েছে, তাছাড়াও স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে তোমরা এই সেটআপটি মানে পাবে, ঠিক আছে? তো এই যে একটা মিড দেখতে পাচ্ছ সামনে, মনস্টার প্রো লেখা রয়েছে। শর্ট জায়গার মধ্যে গোডাউন। তো এখানে এই যে র্যাক ফিল্টারের মধ্যে হাই স্কুলার রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ Q1-এর ABX 7000 মডেল রয়েছে, আর এর নিচেও রয়েছে, আর নিচে একটা মিড। আর ব্যাসগুলো কি হয়েছে, এই যে একটা মিড রয়েছে, আর ব্যাসগুলো সব মানে ঘুরোনো অবস্থায় রয়েছে। উপরেও র্যাক ফিল্টার রয়েছে। ছোট গোডাউন তো আমাদের তাই, ব্যাসগুলো সেই কাঁথের সাইডের দিকে ঘোরানো রয়েছে, যে কারণে ফোনটা দেখাতে পারছি না। এই যে তোমাদের ফোনটা দেখে দিই। আর এখানে দুটো মিড রয়েছে, এখানে দুটো আছে তো? হ্যাঁ, এই যে মিডটা দেখতে পাচ্ছ, এর ভেতরে আরো একটা আছে, দুটো মিড। আর এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাস বক্স, এই ফোনটা এদিকে ঘোরানো রয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে মনস্টার প্রো। আর এখানে কিছু এমপ্লিফায়ার রয়েছে, TNT, ABX। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।